ভারত বাংলাদেশ সীমান্তে সুন্দরী ইছামতির এপারে টাকি। দশমীতে দুই বাংলার মিলনের সাক্ষী থাকে এই জায়গা। কলকাতা থেকে বেশি দূর নয়, উইকেন্ড ডেস্টিনেশনের জন্য একেবারে পারফেক্ট। ইছামতি সবচেয়ে সুন্দরী দশমীর দিনে। সেই প্রতিমা নিরঞ্জন দেখার সৌভাগ্য কি আপনারও হয়েছে? ইছামতি যেন আগলে রেখেছে টাকিকে। সৌন্দর্যে ভরা টাকিতে ঘুরে আসতে চাইলে মন ভালো হয়ে যাবে আপনার। গরান, কেওড়া, গোলপাতার জঙ্গল আপনাকে হাতছানি দিয়ে ডাকবে। এই শহর দেশভাগের স্মৃতি বয়ে চলেছে, কত অজানা ইতিহাস ছড়িয়ে ছিটিয়ে। এবার পুজোয় দুদিনের ছুটি কাটাতে চাইলে টাকি হতে পারে বেস্ট অপশন। কোথায় থাকবেন, কি করবেন, সমস্ত খুঁটিনাটি তথ্য রইল আজকের ভিডিওতে। দেশভাগের যন্ত্রণা বুকে নিয়ে 1947 সালের পরে অনেকেই ওপার বাংলা থেকে চলে এসেছিলেন এপারে। টাকি, হাসনাবাদ, বসিরহাটে নতুন করে সংসার পেতেছিলেন। তারপর থেকে টাকিও বদলাতে থাকে। বিশেষ করে পর্যটনকে সামনে রেখে দানা বাঁধতে থাকে আধুনিক টাকি শহর। কলকাতা থেকে 75 কিলোমিটার দূরে ইছামতি নদীর তীরে অবস্থিত। জানেন এই টাকি কেন এত বিখ্যাত? দশমীতে দুদেশের প্রতিমা মুখোমুখি হয় ইছামতির বুকে। ভারত বাংলাদেশের মানুষরা একে অপরের নৌকোয় ছুড়ে দেন টফি লজেন্স। ইছামতি নদীতে ভাসানের এই দিনটির জন্য অপেক্ষা করে থাকেন দুপারের বহু মানুষ। এদিন এপার ওপার বাংলার মানুষের কথোপকথন, শুভেচ্ছা বিনিময় চলে ইছামতির বুকে। নৌকো থেকে আকাশের বুকে সন্ধ্যা তারা ফুটতেই মা তুমি আবার এসো বলা শুরু হয়। জোড়া নৌকো সরে যায়, প্রতিমা জলের গভীরে তলিয়ে যায়। সীমান্ত রেখা মেনে দুদেশের মানুষ সেদিন আনন্দে মেতে ওঠেন। এই টাকিতে আরো কি কি আছে জানেন? টাকিতে জালালপুরের কাছে গড়ে উঠেছে মিনি সুন্দরবন। গোলপাতা, গরান, কেওড়া, বাইন, কাকারার মতন গাছ লাগানো হয়েছে। জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার লম্বা সেতু। জালালপুরেই আছে নন্দদুলালের মন্দির। টাকিতে দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে টাকি রাজবাড়ি, মাছরাঙা দ্বীপ, এছাড়াও জোড়া মন্দির, বিধান সৈকত, আছে ইছামতির বুকে লঞ্চ নৌকা ভ্রমণ, ইকো ট্যুরিজম পার্ক, রামকৃষ্ণ মিশন, হেমন্ত ঘোষাল স্মৃতিসৌধ, সাংস্কৃতিক মঞ্চ সহ আরো অনেক কিছু। আর প্রধান আকর্ষণ টাকি রাজবাড়ি ঘাট। একসময় এখানেই ছিল টাকি রাজবাড়ি, তবে কালের নিয়মে ও সংরক্ষণের অভাবে আজ তা ভগ্নপ্রায়। বটগাছের ঝুড়ি নেমে এসেছে রাজবাড়ির দেওয়াল জুড়ে, আর সেই স্মৃতিকে মনে রেখেই তৈরি হয়েছে রাজবাড়ি ঘাট। গয়নার বাক্স, চাঁদের পাহাড়, অপুর পাঁচালী, বিসর্জনের মতন ছবির শুটিং হয়েছে এখানে। থাকার জন্য টাকি টাউনে রয়েছে বিভিন্ন গেস্ট হাউস এবং হোটেল। নামমাত্র খরচেও থাকতে পারেন সেখানে, তবে বিলাসবহুল হোটেলও রয়েছে। একদিনেও টাকি ভ্রমণ সেরে ফেলতে পারেন। তবে যারা গ্রাম্য প্রকৃতির বা গ্রামের পরিবেশ উপভোগ করতে চান, তারা দুদিনের জন্য থাকতে পারেন টাকিতে। ভারত বাংলাদেশের সীমান্ত হওয়ায় এখানকার নৌকাগুলোতে ভারতের পতাকা। আপনিও চাইলে ঘুরতে পারেন নদীর বুকে, তবে সীমান্তে পাহারার দায়িত্বে থাকা জওয়ানদের অনুমতি অবশ্যই নিয়ে নেবেন। প্রথম কলকাতা ব্যুরো।